হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। আর আজকে হলো সানডে, আর আজকে একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন। অবাক হলে? মেয়ে বললাম বলে? একদম তাই। মেয়ে মানে আমার আজকে ডনুর জন্মদিন, বুঝতে পেরেছো? তা সেই জন্য আমি আজকে খুব এক্সাইটেড। যদিও আজ এইবারটা ওর বার্থডেতে কিছু করতে পারলাম না, তাও গত বছর বা তার আগের বছর যা যা করেছিলাম সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওতে সেগুলো দেখতে পাবে, কেক এনেছিলাম। এইবার আর কিছু করতে পারলাম না। সামনেই আবার ববের জন্মদিন আসছে, তো দেখা যাক, ইচ্ছা আছে সেই দিনটা দুজনের জন্মদিনটা একবারে সেলিব্রেট করব। আর বুলবুল তো এলো না, যাই হোক, না এসছে ভালোই হয়েছে। চারদিকে মানে যা ক্ষয়ক্ষতি ওই ফণির মতো করে যেত, তাতে সবার ক্ষতি হতো বই কি, লাভ কিছুই হতো না, তাই না? কিন্তু ওয়েদার কিন্তু এখনও মেঘ কিন্তু পুরো কালো হয়ে আছে। শুক্রবার থেকে যা যে হারে বৃষ্টি শুরু হলো, গতকালকে ভোর 4:30টার সময় যখন আমি উঠেছিলাম তখন দেখলাম একটু বৃষ্টিটা কমেছে। তো চলো, আজকে তো কোনো রকম বৃষ্টি এখন অবধি হয়নি, সকালবেলায় একটু একটু রোদ উঠেছিল। তো যাই হোক, আর সেদিনকে আমি দেখো চুলে কালার করেছিলাম, এই যে স্নান হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট। আর আজকে যেহেতু ডনুর জন্মদিন, সেই জন্য মা আজকে ওর জন্য পায়েস করেছে। যদিও তো ও খেতে পারবে না, তাও মানে জন্মদিন তো পায়েস মাস্ট, তাই না বলো? জন্মদিনে পায়েস ছাড়া একদমই চলে না। আর বাইরে হচ্ছে চরম বৃষ্টি, মানে হচ্ছিল সকালবেলায়। ওই জন্য মা জিজ্ঞেস করলো আজকে কী লাঞ্চ করবো বল। আমি বললাম একটু খিচুড়ি করো, ডিম ভাজা মানে অমলেট করো, আর আলু ভাজা করো, আর কি চাই বলো? এই এই কম্বিনেশনে খেতে খুবই ভালো লাগে, আর এক্সট্রা করে কিছু চাই না, তাই না? তোমরা সবাই কে কী লাঞ্চ করছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর সবাই বলেছো তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা সব জায়গাতেই হয়েছে, কোথাও কম কোথাও বেশি, সব জায়গাতেই বৃষ্টিটা হয়েছে। কিন্তু যাই হোক, আসেনি কোনো রকম, কারোর কোনো ক্ষতি হয়নি। বিশেষ করে সব থেকে বেশি মানে ক্ষতি হলে পারে কাদের ক্ষতি হতো বলো তো? যাদের মানে রাস্তার যেসব স্ট্রিট ডগগুলো আছে, যাদের থাকার সত্যিই কোনো আশ্রয় নেই, তাদের কিন্তু ভীষণ ক্ষতি হতো, তাই না? তো যাই হোক, সেই দিক থেকে দেখতে গেলে আমি তো বলবো হয়নি, আসেনি সেইভাবে কলকাতার ওপর দিয়ে, খুবই ভালো হয়েছে। কিন্তু যেখানে যেখানে হয়েছে খুবই খারাপ হয়েছে। যাই হোক, আর কী করা যাবে, প্রকৃতিকে তো কেউ আটকাতে পারে না, তাই না? তো ঠিক আছে, চলো এখন লাঞ্চ করে নিই। লাঞ্চ টাঞ্চ করে আজকে দেখা যাক, ওয়েদার যদি ভালো থাকে আজকে একটু বেরোবো, কারণ কিছু শপিং করার আছে। তো দেখা যাক, মানে মান্থলি গ্রসারি শপিং এগুলো করার আছে, তো দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো লাঞ্চটা এখন করে নিই আগে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই যে আমি আমার প্রেগনেন্সি নিয়ে ব্লগ করছি, সেখানে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ আমি যখন ব্লগটা করি, যখন ব্লগটা পোস্ট করি, তোমরাও আমাকে অনেক কিছু সাজেস্ট করো, যেগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কারণ যারা অলরেডি মম হয়ে গেছো, বা যারা একদম নিউলি মম, তাদের কাছ থেকেও তো অনেক কিছুই অ্যাডভাইস পাওয়ার থাকেই না। কারণ দেখো, সবার বডি টাইপ তো সমান না। আজকে আমার প্রবলেম নেই, অনেকের প্রবলেম থাকতেও পারে, কিন্তু আবার যাদের প্রবলেম হয়নি, তাদের থ্রু আউট দ্য প্রেগনেন্সি তারাও যখন আমাকে কোনো রকম সাজেশন দেয়, বিশ্বাস করো আমার সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি প্রেগনেন্সিটা কোনো ডিজিজ না যে এটা কারোর সাথে শেয়ার করব না বা কিছু। অনেক বড় বড় ইউটিউবারদের দেখতে পাবে, আমি কারোর নাম মেনশন করব না, তারা কিন্তু যখন থেকে কনসিভ করে তখন থেকেই কিন্তু ব্লগ ছাড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু তখনও কিছু কিন্তু করিনি, তখন ইভেন কোনো রিভিলও করিনি। আর তখন যাই হোক, তো এখন আমি দিই, আমার ভালো লাগে, আমার টাইমটাও কেটে যায় তোমাদের সাথে কথা বললে। ইভেন তোমাদের কাছ থেকে অনেক রকম সাজেশান আমি পাই, যে তোমরা আমাকে বলো যে পৌলমী ভালো কি, এটা এটা করবে না, এটা খাবে না,
ঠিক আছে, সেগুলো আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। সবার কাছ থেকে, বড়দের কাছ থেকে সাজেশন পাওয়াটা আমি মনে করি না কোনো খারাপ কিছু। আর আমি এখানে কোনো অন্যায় করছি না, তাই না? আমি মনে করি প্রেগনেন্সিটা সত্যিই কিন্তু কোনো ডিজিজ না, এটা একটা ফেজ, যেটা সব মেয়ের লাইফেই আসে। কেউ চায়, কেউ চায় না। কিন্তু আমার ভালো লাগছে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতে। আমার এটাও ভালো লাগছে তোমরা যখন আমাকে কোনো অ্যাডভাইস করো। সত্যি বলছি, মন থেকে বলছি, বিশ্বাস করো, ভীষণ ভালো লাগে তোমরা যখন আমায় কিছু শেয়ার করো। আর এটা তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যতই এটা একটা পার্সোনাল ম্যাটার হোক, আমি দেখো সব পার্সোনাল ম্যাটার তো আর আমি ডিসক্লোজ করি না, ঠিক আছে? আর আমি মনে করি না সেটা করাটাও ঠিক। যেটুকু দরকার সেটুকু আমি করতেই পারি, সেটা কোনো বড় বিগ ডিল না। তো যাই হোক, সেটাই বলছি তোমাদেরকে। তো আমি মনে করি না যে এটা একটা খুব সুন্দর একটা জার্নি, মানে মাদারহুডটা এনজয় করা ভীষণ একটা সুন্দর জার্নি। যারা করে তারাই একমাত্র ফিল করতে পারবে যে এটা কত সুন্দর একটা জার্নি। আর যারা মানে এখনও অবধি এরকম ফেস দিয়ে যে মানে গো থ্রু করনি, যখন করবে তখন তারা বুঝতে পারবে এটা একটা মানে অ্যামেজিং লাইফ। যে যে জিনিসটা হয়তো ফিরবে, আবারও আসতে পারে, কিন্তু ফার্স্ট প্রেগনেন্সি আমার আমার মনে হয় না বারবার এগুলো ফিরে আসে। এই প্যাম্পারিংগুলো, এই মায়ের, বাবার, কি বাড়ির ফ্যামিলির কাছ থেকে, হাজব্যান্ডের কাছ থেকে এই যে প্যাম্পারিংগুলো পাওয়া যায়, এটা কিন্তু মানে দেখবে প্রেগনেন্সি মানে বেবি হয়ে যাওয়ার পর কিন্তু এই এতটা হয়তো কেয়ারিং পাওয়া যায় না। তো আমি মনে করি এটা খুব সুন্দর একটা জার্নি, যেটাতে এনজয় করাটা খুবই দরকার, হাসি খুশি থাকাটা খুব দরকার। আমার যেটা ভালো লাগবে সেটাই আমি করব, এটাই একদম স্বাভাবিক, একদম বাস্তব ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার ছিল তোমাদেরকে, আর কিছুই না। আর এই দেখো, এখানে বব ঘুমাচ্ছে, এখানে ভিকি ঘুমাচ্ছে। বব, এ বব, বব, বব প্রচণ্ড শীত কাতুরে, জানো তো? একটু যদি ওর ঠান্ডা পড়ে, তোমাদেরকে আমি দেখাবো ওদের কত সোয়েটার আছে। এই কালকে সব ওদের জন্য সোয়েটারগুলো বার করব। ওদেরও প্রচুর সোয়েটার আছে। আমরা যেমন মানুষের প্রচুর সোয়েটার থাকে, ওদেরও কিন্তু প্রচুর সোয়েটার আছে। তোমাদের সাথে সেগুলো ডেফিনেটলি শেয়ার করব। মানে ডোনার, ববের, ভিকির সব ইন্ডিভিজুয়ালি, ইভেন প্রত্যেক বছর একটা করে কিন্তু ওদের জন্য সোয়েটার কিনতেই হয়। না হলে পরে আমি মনে করি যে আমরা যখন জিনিসপত্র এত দাম দিয়ে কিনতে পারি, তো ওদের জন্য সামান্য কয়েকটা টাকা আমি ইয়ে করতে পারবো না? আমার সেটাতে খুব ভালো লাগে আমার ওদের দিতে। ইভেন সৌরভ, মা বলে যে প্রত্যেক বছর ওদের একটা করে, কারণ ববের দরকার, জ্যাকেট দরকার, ডোনার জ্যাকেট দরকার। ভিকির শুধু টি শার্ট কিনে দিই, কারণ যেহেতু ভিকির গায়ে প্রচণ্ড লোম আছে, ভিকির জ্যাকেটটা অতটা দরকার পড়ে না। আর কলকাতায় ঠান্ডা কতটা পড়ে বলো? বেশি তো ঠান্ডা পড়ে না। তো সেই জন্য ভিকিকে টি শার্ট কিনে দিই, তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো, ঠিক আছে? যেদিনকে ওদের সব জিনিসপত্রগুলো বার করবো, সেদিনকে তোমাদের সাথে অবশ্যই জিনিসগুলো শেয়ার করবো। Happy birthday to you. Happy birthday, dear Donna. Happy birthday to you. Oi! Happy birthday.